মুরব্বীদের একটা কথা আছে, পাপ নাই তো শরীরে জমে এখন চোরের মতো ফালাস কেন? এত পাওয়ারফুল ব্যক্তি যে হাতের কলম দিয়ে হাজার হাজার অবৈধ আইন করে নিরপরাধ মানুষকে শেষ করে দেওয়া হয়েছে, তার পক্ষে একজন আইনজীবী নেই। আপনি অপরাধ করেন নাই, নৌকা দিয়ে রাতের বেলা ভাগতে হবে কেন আপনাকে? আপনি বীরের মতো দাঁড়ায় থাকেন যে আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু না, আপনি জানেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার জানা আছে আমি অপরাধ করেছি, আমি নিরপরাধ মানুষের গলায় ফাঁসির জঞ্জির জড়াইছি, আপনি জানেন। এই জন্য আপনি ভাগেন। কত হুমকি, কত ধুমকি, কত কিছু, কি লাভ? কি লাভ? কথাগুলো শুধু সতর্ক হওয়ার জন্য বলছি। অত্যাচার, অবিচার, জুলুম মারাত্মক। আল্লাহ এটা সহ্য করে না। কত মানুষের চোখের পানি, মাজলুমের বদদুয়া, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাউলি ইল্লা মা যুলিম। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, এটা সরাসরি চলে যায়। এটা কি যে আলেমদেরকে মন্ত্রী বানাইলে 2 টাকার দুর্নীতির মামলা করা যায় না 14 বছর চেষ্টা কইরা, ওই আলেমরা নারী দর্শন করছে এটা শয়তানও বিশ্বাস করতে পারে। আর এটা বুঝার জন্য বিচারকের গিলু থাকা লাগবে। কথা বুঝাইতে পারি নাই? কি থাকা লাগবে? গিলু থাকা লাগবে। আচ্ছা, একটা হেকায়াতুল লতিফ একটা কিতাব আমরা পড়েছিলাম আরবি, ফার্সিতে। তো ওখানে একটা গল্প ছিল, এটা আপনারা বাংলায় অবশ্যই গল্পটা পড়ছেন। 2 মহিলা এক বাচ্চা নিয়ে ঝগড়া লাগছে। কয় মহিলা? 2 মহিলা, বাচ্চা হলো একটা দাবিদার, এই মহিলাকে এটা আমার সন্তান, ওই মহিলাকে আমার সন্তান। এখন 2টারে 2 দিকে দাঁড়া করেছে, 2টাই কসম কাটতেছে, বলতেছে আমার বাচ্চা, আমার বাচ্চা। বিচারক তো বিপদে পড়ছে, কিন্তু গিলু আছে। কি আছে? বুঝেন তো কথা? ব্রেন আছে। বিচারক বলতেছে জল্লাদকে ডেকে এনে একটা কাজ করো, 2 জনই দাবিদার, আমরা তো আর জানি না বাচ্চা কার, বাচ্চাকে কেটে 2 টুকরা করে 2 ভাগ 2 জনকে দিয়ে দাও। এখন যেই মহিলার বাচ্চা না, সে বলতেছে আমি রাজি আছি, কিন্তু যার বাচ্চা সে বলতেছে কাজী সাহেব বাচ্চা হত্যা করে ভাগ করার কোনো দরকার নেই, এটা আমার বাচ্চা না, এটা উড়ে দিয়ে দেন। কথা বুঝেন নাই? কি বুঝছেন? হ্যাঁ, এখন কাজী সাহেব বলতেছে যে বলেছে বাচ্চা কাটার কি নাই দরকার নেই, আমার বাচ্চা লাগবে না, ওরে দিয়ে দেন। আসল মা মূলত সে, কারণ আসল মা কখনো বাচ্চার গায়ে আসল লাগতে। আচ্ছা, আরেকটা কথা বলে আমি এই কথাটা চেঞ্জ করবো। বিচারক কেমন হওয়া লাগে? মাথা থাকা লাগে। কি থাকা লাগে? মাথা থাকা লাগে। দলীয় কোন ব্যক্তির পা চাটলে, কোন দলের পা চাটলে এবং দলীয় পরিচয়ে বিচারক হলে কখনো ন্যায় বিচার করা যায় না। একজন পুরুষ লোক তার স্ত্রীর বিরুদ্ধে বিচারকের কাছে বিচার দিছে। বিচারটা কি? আমার স্ত্রী পরকিয়া করে, আমি যখন বাসায় থাকি না সে অন্য পুরুষকে ঘরে নিয়ে আসে। মহিলাকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ করো? কয় না, আমি জীবনে এই কাজ করি না। আর কসম কাটার বেলায় মহিলারা কয় নাম্বার? আরামও খাই নাই, আরামও দেখিনো, আরামও বুঝিনো, বলে কি বলে না? বিচারক কথাবার্তা শুনে টুনে বেচারি এমন ভাবে বানায়া বানায়া কথা বলছে, আমি এই কাজ করি না, আমার স্বামী আমার বিরুদ্ধে অপবাদ। বিচারপতি বলতেছেন তুমি যেহেতু নিরপরাধ তোমাকে ছেড়ে দেওয়া হবে আজকে। বিচারপতির পকেট থেকে একটা আতরের সীসা বের করছে। কি আতর? তো সাধারণ আতর না, এটা বিচারকের আতর। মহিলাকে দিয়ে বলতেছে তোমার স্বামী তোমার বিরুদ্ধে অপবাদ দিছে, তুমি এই পরকিয়া করো না, যেহেতু পরকিয়া করো না এই ধরো আতরের সীসাটা নিয়ে যাও, এটা আমি তোমাকে দিলাম, তবে খবরদার এই আতর তুমি কাউকে দিও না। কথা কি বুঝতেছেন? মহিলা খুব খুশি মনে স্বামীকে গালাগালি করতে করতে বাড়ি চলে গেছে। মনে মনে বলতেছে তুমি স্বামী আমারে আটকাবা পারো না, উল্টা আমি পুরস্কার পাইছি। আসলে পুরস্কার পাই না, এটা কি বাড়িতে নিয়ে এত দামি আতর লাগায় দেখে কি গ্রাম। স্বামী যখন চলে গেছে
আবার ওই যার লগে কষ্টি নষ্টি করে সে তো আসছে, আসার পরে মহিলা খুব বুক ফুলে বলতেছে, তুমি হইলে আমার জানের জান পরাণের পরাণ। এই বাক্যটা আমি ওই জায়গা থেকেই বলতেছি, এটা আমার বানানো নয়, এই কথাটা ওখানে আছে ঘটনার ভিতরে। মহিলা বলতেছে, তুমি হইলে আমার জানের জান পরাণের পরাণ। বিচারপতি বলছে, এই আতর যেন কাউকে না লাগাই, তোমারে না লাগাই কি পারি? আতর হাতে লাগাইয়া মহিলা ওই পুরুষের গালে, দাড়িতে, চুলে, জামায় সব জায়গায় লাগাইয়া যখন দিছেন, বিচারপতি ওদিক থেকে গোয়েন্দা বিভাগের লোকদেরকে বলে রাখছে, এই আতরের গ্রান যেই পুরুষের গায়ে পাওয়া যাবে সে অ্যারেস্ট। বিচারপতি কারে কয়? বিচারপতি কাকে বলে? দেখছেন না কয়দিন আগে এক বিচারপতি কালো মানিক, কি মানিক? আপনারা হাসেন, এই ধরনের কালো মানিকরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। বিশ্বাস করেন, একজন বিচারপতি যখন তার চেয়ারে বসবে, মামলাটা যদি তার ছেলের বিরুদ্ধে হয়, ছেলের চেহারার দিকে তাকায় রায় দিবে না, আল্লাহকে ভয় করে ন্যায় বিচার করার জন্য রায়টা দিবে। একজন সাক্ষী যখন কাঠগড়ায় সাক্ষী দিতে যায়, আল্লাহ কোরআনে বলছে, তুমি যদি সাক্ষী দিতে যায়, দেখো তুমি সাক্ষী দিতে আসছো তোমার ছেলের বিরুদ্ধে, তোমার মেয়ের বিরুদ্ধে, তোমার ভাইয়ের বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, রক্তের সম্পর্ক কোনো ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী যদি দিতে যাও, খবর দাও, রক্তের সম্পর্কের দিকে তাকাবা না, আকাশের দিকে তাকাইয়া সত্য সাক্ষী দিয়ে সেখান থেকে আসো। ইমাম আহমদ বিন হাম্বল তিনি মসজিদে নববীতে হাদিস পড়াইতেন। শুধুমাত্র সমকালীন রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে পর্যন্ত মসজিদে নববী থেকে ভিড় করে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করতে পারেন? এই জন্য আপনি দেখবেন, যেই সমাজে ন্যায় বিচার নাই, ভালো ভালো মানুষ জেলখানায় পাবে, আর যেখানে ন্যায় বিচার আছে, চোর, বাটপার, জুলুমবাজ ধরা পড়ে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওলিয়াল কাযা ফাকাদ যুবিহা বিগাইরি সিক্কা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিচারকের পদে নিযুক্ত হলো, সে যেন নিজেকে বিনা ছুরিতে জবে করে দিল। কথা বুঝেন না? রাসূল বললেন, যে ব্যক্তি বিচারকের আসনে আদিষ্ট হলো, মানে বিচারকের চেয়ারে বসলো, সে নিজেরে নিজে ছুরি ছাড়া জবে করে দিচ্ছে। কত মারাত্মক কথা! মানেটাকে মানে হচ্ছে, বিচারের চেয়ারে বসে বিচারক যদি কারো চোখ রাঙ্গানিয়া টেলিফোনে বিচারের রায় দেয়, সে জাহান্নামে যাবে। আর সে যদি এই জায়গায় বসে ন্যায় বিচার করতে পারে, হাদিসে আসছে, সে আল্লাহর ছায়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য সরকারি মাথা পরি করতে সাবধান, বিচার আচার করতে সাবধান। আর বিচার আচার করতে মানুষ মাথা ঘিলু লাগে, সমাজে বিড়ি খাওয়াই না, গাঁজা খাওয়াই না, হেডে নিয়ে বিচারক বানায়। কোন আলেমকে আপনি বিচারকের পদে পাবেন না, অথচ আলেমদেরকে যদি বিচারকের পদে দেওয়া হয়, ইনসাফ কায়েম হয়ে যায়। এই পৃথিবীর মুসলিম যত শাসক আছে, প্রত্যেক শাসকদের আলেমরা ছিল তাদের বিচারের জায়গায়, আলেমরা ছিল বিচারের কি এবং সমকালীন মানে ক্ষমতাশীল ব্যক্তির উপদেষ্টা হিসাবে কাজ করত আলেমেরা। আর বর্তমানে যারা ক্ষমতায় থাকে, তাদের উপদেষ্টা বানানো হয় চোর, বাটপার, লুটেরা, নিরীন খেলাপিদের। সুলতান সুলেমান নাম শুনছেন? ইউরোপ সহ, এশিয়া সহ অর্ধেকের চেয়ে বেশি পৃথিবী শাসন করছে। কিন্তু আপনি কি জানেন, তার প্রধান উপদেষ্টা ছিল একজন আলেম, হাফেজ। আওরঙ্গজেবের নাম আপনারা শুনছেন না? তার আমলে জিনিসপত্রের দাম কম ছিল না বেশি ছিল? এই পৃথিবীতে তখনকার সময় ভারতবর্ষের অর্থনীতি ছিল সবচেয়ে উপরে। ইউরোপ থেকে
লোকেরা দলে দলে এখানে আসতো ব্যবসা করার জন্য, কিন্তু সে ছিল একজন কোরআনে হাফেজ, সে ছিল একজন বড় মাপের আলেম। সুতরাং বোঝা যায় আলেম ওলামাদেরকে দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি চতুর্পাশটা সাজাতে না পারবেন, শান্তি কায়েম করা সম্ভব হবে না। কারণ তাদের কাছে আছে আল্লাহ পাকের কিতাবের জ্ঞান। আল্লাহর দেয়া কিতাবের জ্ঞান ছাড়া ন্যায় বিচার করা যায় না। আরেকটা কথা বলি, ন্যায় বিচার করতে হলে মাথার মধ্যে কিছু গিলু টিলু থাকা লাগে। আপনি জানেন না, কথা বললে অনেক সমস্যা। আমাদের দেশে যারা বিচার আচার করে, আপনি যায়া দেখেন বিচারে সকল আইনের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। যদি থাকতো, আপনি যখন বিচারের চেয়ারে বসবেন, যিনি মামলা দায়ের করবেন তার কথা আপনি শুনবেন যতক্ষণ, যার বিরুদ্ধে মামলা দায়ের করছে তার কথাও শুনবেন কি। কিন্তু আমাদের দেশে আসামির কোনো কথাই কইতে দেওয়া, তুই তোর কোনো কথাই নেই, যা কথা বানাইয়া বোনাইয়া লিখে মিখে বলে বলে মামলা চলতেছে 14 বছর যাবত। 14 বছর যাবত আসামিরে কিছু জিগায় না, যেদিন রায় দিবে রায় লেখা টিকে আইন না, এরপরে আসামিরে কয় তোমার কি কিছু বলার আছে? এটা কি বিচার না তামাশা? আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি লিখিত দিতে পারবো আপনাকে, আপনি যদি রাষ্ট্রের ন্যায় বিচার কায়েম করতে পারেন, একজন আসামিকে আপনি, একজন আসামির কাজ করে আপনি কখনো কোনো আলেমকে পাবেন না। কারণ আলেমরা দুর্নীতি করে না, আলেমরা বালুর মাঠ দখল করে না, আলেমরা কারো প্রতিষ্ঠান দখল করে না, আলেমরা বিচার করতে যায় বাম হাতে কারো কাছ থেকে টাকা পয়সাও খায় না, ঘুষও খায়। আচ্ছা, আমি আপনাদের মসজিদে ইমামতি করি, আমার কি ঘুষ খাওয়ার কোনো রাস্তা আছে? আসতে কইছে, কোন রাস্তা কি আছে? আপনাদের দেশে যত আলেম আছে, একজন আলেমের নাম বল, উনি কি ঘুষ খাওয়ার কোনো রাস্তা আছে? তো হ্যাঁ, আসামি হয় কেন? গত 17 বছর যাবত তাই দেখছি, হাজার হাজার আলেম মামলা খাইতে, এমনও আলেম আছে 64টা মামলা তার কান্না। তো অপরাধটা কি করছে সে? অপরাধটা কি করেছে? অপরাধ কিছুই করে না, জালেমের বিরুদ্ধে কথা বলার কারণে এই মামলাগুলো খাচ্ছে। অথচ বুখারীর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যত জিহাদ করো সর্বোত্তম এবং শ্রেষ্ঠ জিহাদ হলো সমকালীন জালেমের বিরুদ্ধে কথা বলা। অন্যায়ের বিরুদ্ধে কি করা? কথা বলা। বিচার করতে ঘিলু কেন লাগে বলছি, দেখেন এক মহিলা একজন পুরুষের বিরুদ্ধে কাজীর দরবারে বিচারকের কাছে মামলা দায়ের করছে। মামলাটা হলো আমাকে জোর করে সে দর্শন দিয়েছে। মামলা শুনছে, যে আসামি বাদী বিবাদী দুইজনের কথা শুনছে। শোনার পরে বিচারক রায় দিছে, পুরুষের উপরে 5 দিরহাম জরিমানা করছে। কত দিরহাম? 5। পুরুষটা বলতেছে, আসামি বলতেছে, কাজীকে বলতেছে, কাজী মানে বিচারক, কাজীটা আরবি শব্দ, এটা তো বুঝেন। বিচারককে বলতেছেন যে মহামান্য বিচারক, আমি এই অন্যায়টা করি নাই, কিন্তু আপনি যেহেতু রায় দিয়েছেন আমি মানতে কি বাধ্য, আমি 5 দিরহাম দিয়ে দিলাম, তবে আমার আল্লাহ সাক্ষী আছে আমি এই কাজ করি, আমি মহিলাকে চিনি। তখন বিচারক বলেছিলেন, তুমি যদি অন্যায়টা করে না থাকো, আল্লাহ অবশ্যই তোমাকে উত্তম যাজা দিবে। কি দিবে? উত্তম যাজা। এখন বিচারপতি মহিলাকে বলতেছে, তুমি তো 5 দিরহাম পাইছো, তুমি যাও। মহিলা 5 দিরহাম নিয়ে খুশি মনে চলে যাচ্ছে। একটু দূরে যাওয়ার পরে বিচারপতি বলতেছে ওই আসামিকে, তুমি যে 5 দিরহাম দিছো, যাও, যাইয়া রাস্তায় মহিলারে যেখানে পাবা ওখান থেকে 5 দিরহাম তার হাত থেকে কেড়ে নিয়ে আসবে। পুরুষ লোকটা দৌড়ে যাইয়া, তার তো টাকা, সে তো অন্যায় করে নেই, মহিলারে ধরে তার থেকে কয় টাকা? 5 দিরহাম আনার জন্য আধা ঘন্টা চেষ্টা করছে। কথা বুঝতেছেন? কতক্ষণ? আধা ঘন্টা চেষ্টা করছে। 5 টাকা আনা তো দূরের কথা, মুখটাই খুলতে পারে। এতে ফেরত আইসা কয়, বিচারপতি টাকা গেছিল এটাই ভালো, এখন তো এনার্জিও গেছে। কয় কেন? আধা ঘন্টা চেষ্টা করছে, কিন্তু মহিলার থেকে টাকা আনবো তো দূরের কথা, টাকার হাতের মুঠটাই খুলতে পারে। বিচারপতি এবার পুলিশ পাঠাইছে, যা ওরে ধরে নিয়ে। এখন মহিলাকে ধরে এনে বলতেছে, তুমি 10 দিরহাম জরিমানা দিবে।
কত? মহিলা বলতেছে 10 দিরহাম। কাজী সাহেব কি রায় দিলেন? জরিমানা দিলেন 5, এখন আবার 10 কেন? বিচারক তখন বলতেছে, তুমি বলো, যেই পুরুষ তোমার হাতের মুঠ থেকে 5 দিরহাম আনতে পারে না, সেই পুরুষটা তোমার কাপড় চোপড় খুললা তোমার সাথে খারাপ কাজ করছে, এটা শয়তানও বিশ্বাস করতে পারে। আর এখন টাকা পাইলে সাক্ষী কি? এরকম লোক আমাদের জুমুরে 1-2 জন পাওয়া যাবে। টাকা দিলে সাক্ষী কিনা যায়, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। কিন্তু আল্লাহ পাক বলছেন, খবরদার, সাক্ষীটা দিতে যায় যদি দেখো সাক্ষীটা তোমার ছেলের বিরুদ্ধেও যায়, তবুও তুমি কি করবা? সত্য কথাটাই কি বলবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোমরা আল্লাহর জন্য অন্যায়ের সাথে সাক্ষী দানকারী হিসাবে দণ্ডমান হয়ে যাও। কোন কাউমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে পরচিত না করে। তোমরা যখন বিচার করবে, সাক্ষী দিবে, ইনসাফ কায়েম করবে। কি করবে? ইনসাফ, ইনসাফ কায়েম। চিন্তা করা যায়, এজন্য যারা অন্যায় করে না তারা সব সময় বুক ফুলায় চলে। কথা কি বুঝাইতে পারি নাই? আর চোর, চোরের মতো, চোরের মনে কি বলেন তো? আরো আস্তে কর। আমি আপনাদেরকে বলি, কিয়ামতের মাঠে চেহারা দেখে দেখে আসামি চিনা হবে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চেহারা দেখে বোঝা যাবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে চেহারা দেখলে বোঝা যাবে এটা অপরাধী। চেহারা দেখলেই কি বোঝা যায়? দাড়ি কামাইলেও বোঝা যাবে। কে জানি বলতেছিল, দাড়ি রাখা কি সুন্নত, দাড়ি রাখা, কিন্তু জান বাঁচানো কি? আপনি সব আসামিরে এক জায়গায় দাঁড়া করাইন না। আপনি নিরপরাধ মানুষকে যদি আসামি বানান, আপনি দেখবেন ভাগ্যও যাবে না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে। কিন্তু যে অরিজিনাল চোর, ধরার আগে দাড়ি কামাইয়া দেশ থেকে পালায়া যাও। আপনি বুঝেন না এখনো কিছু? আপনার ব্রেনে ঢুকে না কেন? আমি কোনো অন্যায় করিনি, আমার লুকানোর কোনো দরকার আছে না। আপনি মানলেই কি, আমার বুলি করলেই কি, বাঁশি দিলে কি, আমি অন্যায় করি নাই, আমি মাথা নত করব না। কিন্তু আপনি চুরি করছে, চোর সবসময় চোরই থাকে। বাড়িটা যেহেতু আপনার, আপনি যত দুর্বল হন, চোর কইয়া চিল্লানি দিলে চোর এখান থেকে ভাগতে কি বাধ্য হয়। কথা বুঝাইতে পারিনি? আমি বলিনি, আল্লাহ পাক বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দানে চেহারা দেখে দেখে আল্লাহ চিনবে। অপরাধীদের চেহারা দেখলে বোঝা যাবে তারা অপরাধী, তবে তাদেরকে তোমরা এমনি এমনি পাবা না। আল্লাহ পাক বললেন, প্রত্যেক অপরাধীকে আমি কিয়ামতের ময়দানে ডান্ডা বেরি পড়ায়া দেব। আলেমকে আপনি বছরের পর বছর ডান্ডা বেরি পড়াইছেন বিনা অপরাধে। সুদ খায় নাই, ঘুষ খায় নাই, দুর্নীতি করে নাই, কারো গায়ে আঘাত করে নাই, কারো সম্পদ লুণ্ঠন করে নাই, সাদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, এরপরে আপনি ডান্ডা বেরি পড়াইছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডান্ডা বেরি পড়াইছেন। আলেমরা কারো শত্রু না, আলেমরা সবাইকে সতর্ক করে মাত্র। আমরা হইলাম সতর্ককারী। আমরা কি সতর্ক করছি কত, যে জালেমের পরিণতি খুব ভয়াবহ হয়। আল্লাহ ছাড় দেন, কিন্তু ইন্না বাদশা রব্বিকা, আমি বাহাবা নিচ্ছি না, আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করেন।
যার কলমের তৈরি করা আইন দিয়া হাজার হাজার মানুষের হাতে পায়ে ডান্ডা বেরি পড়ানো হয়েছে, তার পক্ষে আইনজীবী একজনও দাঁড়াতে সাহস করে। তা আপনি শিক্ষা নেন, আপনি বৎসনা দেওয়ার আগে শিখেন। আল্লাহ পাক বলছে কি করো তুমি? শিক্ষা গ্রহণ করো। এইগুলি তুমি করো না, তুমি অপরাধীদেরকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, কিয়ামতের ময়দানে তোমরা দেখতে পাবা অপরাধীদেরকে আমি ডান্ডা বেরি পড়ায়া শিকল পড়ায়া তোমাদের সামনে হাজির করে দেব। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যারা শিকল পড়া অবস্থায় থাকবে তাদের ইজ্জত থাকার কথা না। আহারে কতটা ভয়ানক হবে তাদের চেহারা, কতটা ভয়ানক আপনি চিন্তা করেন তো। আল্লাহ পাক বলছেন মুকাররানিনা ফিল আসফাদ, আমি তাদের হাতে পায়ে ডান্ডা বেরি পরায় রাখবো। আচ্ছা বলেন তো, হাসরের মাঠ থেকে কি ভাগার কোনো সুযোগ আছে? না। তো আল্লাহ ডান্ডা বেরি পরাবে কেন? কিছু কি বুঝতেছেন? ওখান থেকে তো ভেগে যাওয়া যাবে না, ভাগার কোনো সুযোগ নাই, তাহলে আল্লাহ ডান্ডা বেরিটা কেন পরাবেন? ডান্ডা বেরিটা আল্লাহ এই জন্য পড়াবেন যাতে আপনারা দেখে দেখে বুঝতে পারেন দুনিয়াতে আমাদের উপরে জুলুম করছিল, আজকে তোমার বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু অপরাধীরা আমাদের বাংলাদেশে একটা কথা আছে, চোরের মায়ের আরো জোরে বলেন আল্লাহ পাক বলেন অপরাধীরা সেদিন বলবে আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ এই অপরাধগুলি আমরা করি নাই, তোমার ফেরেশতারা আমাদের বিরুদ্ধে বানায় লেখছে। কোরআনে যে আল্লাহ কত কথা বলছে চিন্তা করেন তো, কি বলবে? এগুলা করি নাই, ফেরেশতারা বানায় বলছে। আচ্ছা ফেরেশতারা কি বানায় লিখছে? আল্লাহ পাক বলেন এই পরিস্থিতির মোকাবেলা আমি কিভাবে করব শোনো। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন সেই অপরাধীরা যখন মুখ দিয়া বলবে আমি অপরাধ করি নাই, ফেরেশতারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমি তখন বলবো আলিয়াউমা মুখ বন্ধ, মুখ বন্ধ। প্রত্যেক অপরাধীর জবানকে আল্লাহ তখন বন্ধ করতে পারবে না বোধহয়। জবান মুখ বন্ধ কর, কোনো কথা শুনবো না। আপনারা বলবেন তাহলে কথাটা বলবে কি? আল্লাহ পাক বলছেন ওয়াতাশহাদু আরজুলুহুম, কথা বলবে হাতে। সুবহানাল্লাহ ভাই জি। মুখ বন্ধ করবে কে? কথা বলবে কে? হাতে কথা বলবে। পা সাক্ষী দিবে ওয়াতাশহাদু আরজুলুহুম, হাতে বলবে আল্লাহ আমারে দিয়া পরনারী স্পর্শ করছে, আমারে দিয়া ঘোষের টাকা আমারে দিয়া গ্রহণ করছে, আমারে দিয়া পরনারীর গায়ে হাত দিছে, আমাকে দিয়া মানুষের গায়ে হাত দিছে, আমাকে দিয়া মানুষকে মেরেছে, আমাকে দিয়া মানুষের উপর অত্যাচার করেছে, আমাকে দিয়া মানুষের জমি জবরদখল করেছে। আর পা বলবে আল্লাহ হাত যা বলেছে সব সত্য। ও তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলা সাক্ষী দিবে। বেচারা যখন ধরা পড়ে যাবে এখন বলবে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেদিন বিরক্তি হয়ে বলবে, হাতকে বলবে, পাকে বলবে, চামড়াকে বলবে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি? অথচ তোরে সতেজ রাখার জন্য ভিটামিন ডি খাইছিলাম, দামি দামি সাবান ব্যবহার করেছিলাম, টাওয়াল ব্যবহার করেছিলাম, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? তখন হাত পা বলবে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দেয় নাই, যার কারণে বলতে পারি নাই। আজকে যখন আল্লাহ সুযোগ দিয়েছে, তোর জীবনের সব অপকর্ম আমরা আল্লাহর দরবারে বলে এই হাত, এই পা, এই চামড়া আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী। সাক্ষীর কোনো দরকার নাই, আপনার হাত সাক্ষী দিবে। এগুলা মোল্লার কথা না, আল্লাহর কথা। কত ভয়ানক হবে আল্লাহর বিচার। আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার। কেউ কিচ্ছু বলবে না ভয়ে,
সবাই কাঁপতে থাকবে, জবাবটা আল্লাহ দিবেন, আল্লাহ প্রশ্ন করবেন, আল্লাহ জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাজত্ব কার? বলেন, চিল্লায় বলেন, আরো আস্তে কোন কার? রাজত্ব তার। কত জুমায় বলেছিলাম ইজ্জত বেইজ্জত কে করে কে দেয়? আল্লাহ। দেখেন না নমুনা, দেখেন না নমুনা কি চলতেছে। মানবতার বুলি উড়াইয়েন না। আপনি অপরাধ করছেন, শাস্তি দুনিয়াতেও পাবেন, আখিরাতের কত জমাই রয়েছে। হাদিসে কুদসি বুখারী মুসলিম থেকে কতবার বলেছিলাম আমরা যে আল্লাহ পাক বলেছেন অপরাধ দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া মৃত্যু দেয় না। কয়টা? একটা হলো ক্ষমতার অপব্যবহার করে যারা জনগণের উপরে জুলুম করে, জালেমের শাস্তি দুনিয়াতে না দিয়ে আল্লাহ মৃত্যু দেয় না। আরেকটা হলো রক্তের সম্পর্কের সাথে যারা বেঈমানি করে, দুনিয়াতে শাস্তি না দিয়ে আল্লাহ তাকে মৃত্যু দেয়। এই চোখ দিয়া দেখতেছেন, চোখ দিয়া। কিন্তু আল্লাহ পাক বলছেন যারা যারা মূর্খ তারা কখনো এগুলি থেকে শিক্ষা গ্রহণ করে না। শিক্ষা গ্রহণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডান্ডা বেরি পরানো হবে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলেন নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল, ডান্ডা বেরি এবং আগুন। কয়টা? বলেন কয়টা? প্রথমে কি? শিকল বোধহয় ছিলেন না? শিকল দিয়ে কি করে? বান্ধে। শিকল আল্লাহ পাক বলছেন তিনটা জিনিস বলছেন এখানে, শিকল, ডান্ডা বেরি, আগুন। শিকলও থাকবে, ডান্ডা বেরিও থাকবে, আর কি থাকবে? কত ভয়ানক হবে আল্লাহর আযাব। আল্লাহ পাক বলছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। মজা লাগে? হ্যাঁ, এ কথা আমার না, আল্লাহ। আল্লাহ পাক বলছে ফাযুকু, মজা খাও। তা আযাবের কি মজা হয়? আল্লাহ পাক এখানে তিরস্কার করতেছে। মজা, মজা বুঝ, আয়না কর। এত ভয়ানক এক শব্দ, চিন্তা করতে পারেন? জীবিত মানুষ 6 বছর 8 বছর চুল কাটতে দেয় না। পৃথিবীর ইতিহাসে কোন বন্দীদের সাথে এমন আচরণ করেছে জঘন্য এরকমের আপনি ফেরাউনের আমলও পাবেন না, পাবেন না। এগুলি কেন বলি? আপনি যেন শিক্ষা নেন, সতর্ক হন, চিন্তা করতে পারেন বন্দীদের সাথে আচরণটা কি হয়। রাসূল সেই শিক্ষাবোধ আমাদেরকে দেয় নাই। আল্লাহ রাসূল যতগুলো জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন, রাসূলের কি শিক্ষা ছিল? রাসূল বলছেন খবরদার বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে না, নারীদের গায়ে হাত দেওয়া যাবে না, রাস্তার ফল কাটা যাবে না, রাস্তার গাছ কাটা। ইসলাম কি শিখায়? আল্লাহ রাসূল বললেন খবরদার গাছ কাটা যাবে না। জিহাদের ময়দানে যখন তোমরা থাকবা খবরদার বুড়া মানুষের গায়ে হাত দেওয়া যাবে না, নারীদের গায়ে হাত দেওয়া যাবে না। আর কি দেখলাম, কি নারী, কি পুরুষ, কি যুবতী, যারা নারীর অধিকার অধিকার করে চিল্লায়, তারা নিজেরা যখন নিজেদের লোক দিয়া নারীদের গায়ে রাস্তায় আঘাত করে, আমরা বুঝতে পারি তারা ফেরাউনের চেয়ে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। আরে ফেরাউনও নারীদের সাথে আচরণ করেন। ফেরাউন নমরুদের লোকেরাও নারীদের সাথে আচরণ। ফেরাউনের লোকেরাও মানুষকে মাইরা লাশ গাড়ির উপর থেকে এভাবে বিভৎসভাবে ঠেলে ফেলে দেয়। আপনি আপনার ছেলেকে নিজেকে এই জায়গায় দাঁড় করান, আপনার ছেলের সাথে মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো আপনার কাছে কেমন লাগতো? বিবেক মরে গেছে। বিবেক কি মরে গেছিল? ভয়ানক শাস্তি কার পক্ষ থেকে? এই জন্য নতজানু হন আল্লাহর কাছে, দালালি বাদ দেন।
লাভ নাই, কেউ আপনাকে খাওয়াবে না, কারণ খাওয়ায় কে? আল্লাহ পাক বলেন আমি তোমাকে খাওয়াচ্ছি, আমি তোমাকে পড়াচ্ছি, আমি তো তোমাকে সব দিচ্ছি, জমিন আমার, আইনও চলতে হবে আমার। আল্লাহর আইনের পক্ষে যারা সংগ্রাম করে তারা বাঁচলেও লাভ, এই জন্য তারা মৃত্যুকে ভয় পায় না। আর দুনিয়াটাকে যারা সব মনে করে কামাইতে 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 হাজার হাজার কোটি টাকা, হেতে চিন্তা করে আমি মরলেই এগুলা খাইবো কে, আমি যতদিন বাঁচতে পারি ততই কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন শুধু এভাবে হবে না, ডান্ডা বেরি পড়ায় শুধু আমি ছেড়ে দেব না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আমি দলে দলে হাঁকায়া হাঁকায়া পিড়ায়া পিড়ায়া জাহান্নামের দিকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে পিড়ে পিড়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। ছোটবেলা গ্রামে যারা ছিলেন, গরুর পাল বিকাল বেলা রাখাল এক লগে নিয়ে যায় না, হাতে কি থাকে, এটা দিয়ে কি করে, পিড়াইয়া পিড়াইয়া নিয়ে যায়। আর আল্লাহ পাক বলছেন আমি জাহান্নামীদেরকে পিড়াইয়া পিড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। কেন নিয়ে যাবে? কারণ তারা জাহান্নামে যেতে চাইবে না। কিন্তু বিপরীতে আবার আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, আমি জান্নাতীদেরকেও হাঁকায়া হাঁকায়া জান্নাতের দিকে নিয়ে যাব। আপনারা কি সজাগ আছেন? আরো জোরে বলেন। এখানে বললেন আমি জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামে নিয়ে যাব, আবার আরেক আয়াতে বললেন আমি জান্নাতীদেরকে হাঁকায়া হাঁকায়া জান্নাতের দিকে নিয়ে যাব। তো আপনি বলবেন মোল্লা ভাই দুইটাই তো হাঁকানো, পার্থক্য আছে না নাই? একটা হলো যেতে চাইবে না, পেড়ায় পেড়ায় নিয়ে যাবে, আর একটা হলো জান্নাতের ভিতরে যখন তারা ঢুকবে, জান্নাতের ঘাটাবাড়িতে যায় দেখবে এত সুন্দর সুন্দর সবুজ আর লাল গালিচা দিয়ে রূপগুলা সাজায় রাখছে, এতে সেখানে বসে যাবে, মনে করবে এটাই জান্নাত। ফেরেশতারা উঠায়া বলবে ও আল্লাহর বান্দা, এটা তো জান্নাত না, এটা তো ঘাটাবাড়ি, উঠো। লোকেরা বলবে আর চাই না, এটাই যথেষ্ট। ফেরেশতারা ধাক্কা দিয়ে বলবে সামনে যাও, এর চেয়ে আরো বড় নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। কি করবেন দুনিয়া দিয়া? দুনিয়া ছাড়েন, দুনিয়া ছাড়েন, ততটুকু নিবেন যতটুকু প্রয়োজন, যতটুকু, বেশির কোনো দরকার কি? বেশি যদি চান ইজ্জত নিয়ে মরতে পারবেন না। আমি ব্যক্তিগতভাবে কারো দালালি টালালি করি না, এটা আমার অভ্যাসে নাই, কিন্তু আমি যা দেখি তাই বলি। গতকালকে আমি একটা ব্যক্তির একটা ভিডিও দেখে আমি আশ্চর্য হয়েছি। ওই ব্যক্তিকে নিয়ে উনি আমার উস্তাদ না, সে আমার আদর্শও না, কিন্তু তার এই কথাটা আমার ভালো লাগছে। তিনি বলতেছিলেন যে আমার ট্রাউজার হলো 3টা। কথা বলে না যুবকেরা? কয়টা? ঢাকা ভার্সিটির একজন শিক্ষকের ট্রাউজার মাত্র 3টা। আপনি চিন্তা করতে পারেন তিনি কি বললেন? এই 3টা ট্রাউজারের মধ্যে একটার অবস্থা খুবই খারাপ, বাকি যেটা আছে এক ট্রাউজার 10 দিনের মধ্যে পড়ছি 7 বার। কয়বার? আর এমনও অফিসার আছে আমাদের হারুন কাকু, একটা কয়বার? আপনি চুপ করে আছেন কেন? আশ্চর্য হয়ে যায়। এক ব্লেজারের দাম কয় লাখ? কয় লাখ? আবার বুক ফুলে আমি তো একটা পড়তেই পারি। তো তোর আব্বার টাকা, তোর আব্বার টাকা। এক এক ঘড়ির দাম কত? ওই এখন ঘড়ি পয়রা মরতে পারবেন না, কারণ হারাম টাকা। কি টাকা? আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে। আপনি যে বাড়িতে ঘুমান, হারাম টাকা দিয়ে যদি বাড়িটা করে থাকে ঘুমাইতে পারবেন, কিন্তু মনে তৃপ্তি নাই, কারণ আপনার মাথায় আছে এটা হারাম টাকা দিয়ে করছেন। আর হালাল টাকা দিয়ে সনের ঘর বানায় শুইয়া দেখেন, ঘুমের ট্যাবলেট লাগবে না, ঘুম আসবে, তৃপ্তি আছে, এটা আমার রক্তের কামাই।
হারামে কি নাই? দান্দাবাজিতে কোনো দেখেন না, একদল পাগল হয়ে গেছে খাওয়ানোর লিখে। মোষে তেল দিও না, খবর আছে। একদল গেছে, আরেক দল মোষে তেল দেয়, কয় এইবার সুযোগ। এত সোজা না, কপালে দুর্গতি কি মানুষ ল্যাংটা করায় ছাড়বে তোমার, কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকায় গেছে। কষ্টের কথা বলি আজকে, কষ্টের কথা আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, একটা শব্দ মিথ্যা বলতেছি। ফোন আসছে, ইস্টার্ন প্লাজায় বসে আছি, 50,000 টাকা নিয়ে 10 মিনিটের মধ্যে আসেন, নাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। আমার মোবাইলে কত হাজার, এতে মনে হয় যেন তার আব্বাই আমার টেহা দিছে। কেন? লিস্ট হয়ে গেছে, ধরা হবে, টাকা না দিলে নাম কাটা হবে। আমাকে ফোন করছে, আমাকে, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। কিন্তু এত সোজা না। আমরা কি কোনো চোর, বাটপার, ডাকাত? জীবনে কাউকে একটা থাপ্পড়ও দেই নাই এই হাত দিয়ে, কারো একটা গালিও দেই নাই, কাউকে গালি দেই নাই জীবনে। আমি আমার মনে পড়ে না। আপনি আমার গ্রামে যান, যেই গ্রামে আমার জন্ম, কেউ আপনার কথা বিশ্বাস করবে না, আমি কাউকে একটা গালিও দিই নাই। 50,000 টাকা নিয়ে আইতে হবে, তাও সময় কত? মাত্র 10 মিনিট। মনে করছেন মোল্লা নাজিম সেদিন ভয় পাইছিল? বলছি 1 টাকাও দেব না। বলতেছে আপনার লিস্টে নাম 17 নাম্বারে। আমি কই 17 না, এটা প্রয়োজনে 1-এ আনো, 50 পয়সাও দেব না। কান্দির পাড়ের মোর্চায় আমি মোল্লা নাজিমকে দাঁড়া করায় যদি গুলি করা হয়, আল্লাহর কসম 1টা টাকাও দেব না। কারণ অন্যায়ের কাছে, বেদ্দিনের কাছে, জালেমের কাছে মাথা নত করার প্রশ্নই আসে না। শিয়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মসজিদে খুতবা চলতেছে, আমি মোল্লা নাজিম আলোচনা করতেছি, অস্ত্র শস্ত্র লইয়া হামলা। সাক্ষী আছে লোকেরা, এখানে কয়েকজন আছে। ভয় পাইছিলাম সেদিন? বিন্দু মাত্র না। এতগুলা অস্ত্রধারী সন্ত্রাসের সামনে বুক ফুলাইয়া সেদিন আমার বক্তব্য নোট যা ছিল সেটা বলেছিলাম, এবং বলেছিলাম 1 মিনিট আগেও জুমা হবে না, আমি আমার আলোচনা করব, তারপরে আমি আমার নামাজ পড়ব। কারণ সৎ সাহস, অহংকারের জন্য কথাগুলা বলি নাই। কখনো অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। কিচ্ছু করতে পারবেন আপনি, কিচ্ছু করতে পারবেন। বাংলাদেশে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য হাজার হাজার জঙ্গি নাটক সাজাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে আসামি বানানো হয়েছিল, কিন্তু আজকে সেই ময়দানে ইসলামের আওয়াজ ছাড়া কিচ্ছু নাই। কি বুঝলেন? অন্যায় কোনোদিন চিরস্থায়ী। কিয়ামতের ময়দানে ধরবে কে? আল্লাহ পাক ধরবেন। আল্লাহ পাক ধরবেন। চোর নই, ডাকাত নই, আমি কেন ভয় পাবো? মুরব্বীদের একটা কথা আছে, পাপ নাই তো শরীরে জমে। এখন চোরের মতো ফালাস কেন? এত পাওয়ারফুল ব্যক্তি, যে হাতের কলম দিয়ে হাজার হাজার অবৈধ আইন করে নিরপরাধ মানুষকে শেষ করে দেওয়া হয়েছে, তার পক্ষে একজন আইনজীবী নেই। আপনি অপরাধ করেন নাই, নৌকা দিয়ে রাতের বেলা ভাগতে হবে কেন আপনাকে? আপনি বীরের মতো দাঁড়ায় থাকেন যে আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু না, আপনি জানেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার জানা আছে আমি অপরাধ করেছি, আমি নিরপরাধ মানুষের গলায় ফাঁসির জঞ্জির জড়াইছি। আপনি জানেন, এই জন্য আপনি ভাগেন। কত হুমকি, কত ধুমকি, কত কিছু, কি লাভ? কি লাভ? কথাগুলো শুধু সতর্ক হওয়ার জন্য বলছি। অত্যাচার, অবিচার, জুলুম মারাত্মক। আল্লাহ এটা সহ্য। কত মানুষের চোখের পানি, মাজলুমের বদদুয়া। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মা যুলিম।
মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, এটা সরাসরি চলে যায়। এটা কি আমার কলেজার ভাইয়ারা, সেটাই বলতেছিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাকায়া হাকায়া জান্নাতীদেরকেও নিয়ে যাবেন, জাহান্নামীদেরকেও নিয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, সকল গোপন আমল আমি সেদিন প্রকাশ করে দিব। আমার আদালত থেকে বাঁচার কি রাস্তা নাই। সেদিন তারা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। আয় আল্লাহ, আরেকবার দুনিয়াতে পাঠাতে। কথা বুঝতেছেন কি বলতেছে? আয় আল্লাহ, এখন তো দেখলাম, বুঝলাম, শুনলাম, আলেমরা যা বলবে তা করব, আলেমদের কথার বাইরে কিছু করব না, তোমার কোরআন হাদিসের বাইরে যাব না। আল্লাহ, আরেকটা বার দুনিয়াতে পাঠায়া যাও, এবার যদি পাঠাও ফেরেশতা হইয়া। তা আল্লাহ বোধহয় খুব আচ্ছা ঠিক আছে যা। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি বয়স দিছিলাম না? তারা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, আরেকবার পাঠান, নামাজ পড়বো, রোজা রাখবো, ইসলামী আন্দোলন করবো, আলেম ওলামার পিছে পিছে ঘুরবো, কোরআন হাদিস ছাড়া কিচ্ছু করবো না। আল্লাহ, কথা দিলাম, আরেকবার পাঠাও। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোরে বয়স দিছিলাম না? 70, 80, 40, 50, 60 বয়স দিছিলাম। কি করছো এটাও জানি, আরেকবার দিলে কি করবি সেটাও জানে কিনা আমার রব। আল্লাহ পাক বলবেন, আজকে জাহান্নাম ছাড়া তোর কোন কি নাই উপায়। দুনিয়াও জালেমের, দুনিয়াও শেষ, জালেমের জন্য আখিরাতও শেষ। হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে বারবার বুঝাইছে, তুফান আসবে, বৃষ্টি আসবে, বন্যা আসবে। ছেলে কয় গাছের আগায় উঠবো। এবার নূহ আলাইহিস সালাম কয় গাছ ডুবে যাবে। ছেলে কয় পাহাড়ের উপর উঠবো। এবার নূহ আলাইহিস সালাম কয় পাহাড়ও ডুবে যাবে। ছেলে কয় পাহাড়ের উপরে গাছে উঠবো। উত্তর লেজ চিন্তা করছেন, এতে গাছে উঠবো তো গাছ ডুবে যাবে, পাহাড়ে উঠবো তো পাহাড় ডুবে যাবে, পাহাড়ের উপরে গাছ আছে। বাঁচতে পারছে না। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনরে কতভাবে বুঝাইছে, ফেরাউন কি বুঝছে না? আপনি জানেন না, ফেরাউন 1 সেকেন্ড আগেও জানে না তার পতন হবে, কারণ সে জানলে কখনো সে নদীর মধ্যে না নামতো না। আপনি কি নদীতে নামবেন? ফেরাউনের লোকেরা যখন আসলো, হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে সমুদ্রের কিনারে আসলেন। 3 দিকে ফেরাউনের বাহিনী, অস্ত্র শস্ত্র হাতে আছে না? পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, অস্ত্রধারীরা কখনো বিজয় লাভ করতে পারে নাই, লাঠি ওলাদেরকে বিজয় দিছে কে? আল্লাহ। ব্রিটিশের হাতে কি অস্ত্র, আর শহীদ তিতুমীরের হাতে কি লাঠি। বিজয়টা কার? লাঠি। মূসা আলাইহিস সালামের হাতে কি লাঠি, ফেরাউনের হাতে কি অস্ত্র, কিন্তু বিজয় কার? লাঠি। হাতে কাপে দিলেন। তারা বলতেছে, ইন্না লামুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি, মূসা এখন যাব কোথায়? মূসা আলাইহিস সালাম কয়, লা তাখাফ ইন্নাল্লাহ, লা তাখাফ ইন্নাল্লাহ মা'ানা, ভয় পাওয়ার কারণে আল্লাহ তো আমাদের সাথেই আছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বুঝে না, এটা কি বলে? 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র, বিজয়ের কোনো রাস্তাই নাই, ফেরাউনের ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। 12টা বাজে এখনো কিছু বুঝি না। আল্লাহ কার একটু অপেক্ষা কর। মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বলতেছে, টেনশনের কোনো কারণ নেই, তোমার হাতে কি? লাঠি। আল্লাহ বললেন, আঘাত করো। কোথায়? সমুদ্রের মধ্যে। এই গল্প না কোরআন? আপনি চিন্তা করেন তো, ঠান্ডা মাথায় চিন্তা করেন, 3 দিকে ফেরাউনের বাহিনী, অস্ত্র শস্ত্র নিয়ে 3 দিকে, সামনে কি সমুদ্র। এর চাইতে বড় বিপদ আর আছে? মূসা আলাইহিস সালামের উম্মতেরা নিশ্চিত আমরা শেষ, এবং তারা আমাদেরকে শেষ করে ছাড়বে আজকে। কোথায় যাব আর? তারা 3 দিকে, আবার সামনে সমুদ্র, নৌকা নাই, কিস্তি নাই, ব্রিজ নাই, কিচ্ছু নাই, টানেল নাই। আর মূসা আলাইহিস সালামের ভিতরে বলতেছে, লা তাখাফ, ভয় পাইও না, আল্লাহ লা ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে।
এবার আল্লাহ বলেন আঘাত করো, আঘাত করার সাথে সাথে একটা দুইটা নয়, পানির উপরে আল্লাহ পাক 12টা রাস্তা। চিন্তা করছেন কয়টা? 12টা রাস্তা। 12টা, 12 গোত্রের জন্য 12 রাস্তা, অনায়াসে চলে যায়। আশ্চর্য হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে ওই পারে চলে গেছে। ফেরাউন আসছে লস্কর বাহিনী নিয়ে, আইসা দেহে টানেল তৈরি করে রাখছে। ফেরাউন মনে করছে এটাও আমার আব্বার রাস্তা, এটা এতেই মনে করছে এটা আমার আব্বার রাস্তা। ফেরাউনের লোকেরা বলতেছে, ফেরাউন এ তো তৈরি হয়েছে বনি ইসরায়েলের লোকদের জন্য, আমরা তো যেতে পারবো না। ফেরাউন কয় বেশি কথা কস, আমি যা বলি তাই করবি, আমার হুকুম অমান্য করার ক্ষমতা তোদের নেই। আচ্ছা বলেন তো, ফেরাউন কি জানতো যে এক্ষুনি পতন? আসতে পারে, কিন্তু পতন নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। চিন্তা করেন তো, সে জানেই না যে এক্ষুনি শেষ। সেনাবাহিনী নিয়ে পুরা নামছে, সমুদ্রের মাঝখানে যখন গেছে আল্লাহ পাক বলছেন রাস্তা বন্ধ হয়ে যাবে। কি ধরাটা ধরছে চিন্তা করুন, বন্ধ হয়ে যাও। আপনি মনে করছেন জুলুমের কোনো শেষ হবে না, মনে করছেন না? কি মনে হয়েছে আপনার? ফেরাউন এখন মনে মনে ভাবে যে আমি যাব ওই পারে, মুসার লোকদেরকে আমি ছাড়বই না। কিন্তু আল্লাহ পাক বলছেন রাস্তা বন্ধ হয়ে যাও। রাস্তা আছে না শেষ? এখন প্রথম ঢেউয়ে ফেরাউনের বাহিনী শেষ। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক। যখন ঢেউয়ের মধ্যে আসছে প্রথম ঢেউ, ফেরাউনের লস্কর বাহিনী শেষ। এখন ফেরাউন একবার ডুবে একবার বাসে, চালাক মানুষ, আকাশের দিকে তাকায় বলতেছে আমানতু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, সৈন্যবাহিনীর কথা মনে নাই চাচা, আপনা জান বাসা। আমানতু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, আকাশের দিকে তাকায় বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমিও তো ঈমান আনছি, আল্লাহ আমারে সুবায়ও না, আমিও মুসলমান। তুই এমন মুসলমান, বিপদে বললে দাড়ি নাই। কি বুঝছেন? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু, আমি তো মুসলমান, আমারে সুবান কেন? তোমারে সুবাইয়ের না, আমিও মুসলমান। তা আল্লাহ বোধও জানে না? আল্লাহ জানে কোন খবর। কি ইসলাম মানুষ না, মানুষকে ধোকা দেওয়ার জন্য দাড়ি রাখা আল্লাহ বোধও জানে না? যারা দাড়ি রেখা সুদ খায়, ঘুষ খায়, যারা দাড়ি রেখা হজ কইরা সুদের ব্যবসা ছাড়তে পারে না, বুঝবেন এটা ধোকাবাজ। এটা ধোকাবাজ, মানুষকে ধোকা দেওয়ার জন্য দাড়িটা রাখছে, এটা সুন্নতের জন্য রাখে না। সৈয়দ আবুল আলা মওদুদী উস্তাদ রাহিমাহুল্লাহ কি চমৎকার কথা বলেছেন। আরবের বড় বড় আলেমরা যাকে উস্তাদ বলে ডাকতো, কি বলে? উস্তাদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন দাড়ি যদি গালে গজায়, হৃদয়ে যদি না গজায়, এই দাড়ি টিকবে না, না টিকবে না। দাড়ি রাখছে এই জায়গায়, কিন্তু এই জায়গায় গজায় নাই, মানে এই কলিজায় উঠে নাই দাড়ি, দাড়ি টিকবে না, বিপদে পড়লে কামায় লাগবে। আর দাড়িটা আগে হৃদয়ে গজাইছে, গালে পরে রাখছে, হাজারটা আইন কইরা দাড়ির বিরুদ্ধে অপপ্রচার করলো, দাড়ি থেকে যুবকদেরকে দূরে সরানো যায়। কারণ দাড়িটা সে রাখছে কার জন্য? মোমেন কখনো সুরত পাল্লায় না, মোমেন আসল জায়গায় থাকে। গরু চোর চিনেন আপনারা? দেখছেন? ছোটবেলা চোর বুঝতাম না, মনে করতাম চোর জিনিসটা কি। আমাদের গ্রামে গরু চোর ধরে এমন পিটান পিটাইছে, চোর শুনলে তো মানে আব্বারে জড়াইয়া ধরতাম, আম্মারে জড়াইয়া ধরতাম, কিন্তু বিশ্বাস বুঝতাম না চোর জিনিসটা কি।
সকালবেলা ছেলেরা যাচ্ছে, চোরকে এভাবে করে বান্ধা ফেলা রাখছে। আব্বার হাত ধরে ভয়ে ভয়ে গেছে চোর দেখার জন্য, যাই ও এটা দিয়ে মানুষ। আব্বার বললাম, আব্বা চোর কই? আব্বা কই এটাই চোর। আমি কই দূর, এটা তো মানুষ। আব্বা কই মানুষই চোর। ধরবেন কে? অতি উৎসাহিত হইল না। আমি আপনাকে উৎসাহিত করার জন্য কথাগুলি বলি নাই, আমি শুধু আপনাকে সতর্ক করছি, ছোটখাটো অন্যায় অবিচার যা করেন সব কি বাদ দেন। ঘুষ বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করা দরকার। ঘুষের কারণে দেশ আরো বেশি পিছিয়ে। আরে ভাই, আপনি একটা প্রকল্প হাতে নিলেন, খরচ হবে 1.5 লাখ, বাজেট দরে 10 লাখ। কথা কি সত্য বলি নাই? যতক্ষণ পর্যন্ত এগুলা বন্ধ করতে না পারবেন, দেশ আপনি আগাতে পারবেন। জায়গায় জায়গায় চোর, জায়গায় জায়গায় কি? আপনি চিন্তা করেন, এই গন্ডগোলের ভিতরেও ঘুষ খায়। কালকে দেখছি কয়েকটা ধরছে, পোলা পাইছে। দেখছেন না? কলজা দেখছেন, চোর। দেখেন, ভয় বলতে এখনো খায়। টাকা খাইয়া মরতে পারবে? দেখছেন না ওই দিন গাড়ির মধ্যে কয়েক কোটি পাইছে। গাড়ি চেক করলেই টাকা, গাড়ি তো টাকা কই থেকে আনছ তুই? সব আল্লাহর আদালতে কি রেকর্ড করা আছে। জন্য খবরদার, খবরদার, কথায় কথায় খালি উল্টা পাল্টা খুঁজছেন না যে হুজুরি কি কয়, এরই খুঁজছেন না। আগে নিজেরে সতর্ক কর যে আমার দ্বারা যেন এটা না হয়। জালেমের পরিণতি নিয়ে বৎসনা দেওয়ার আগে ভবিষ্যতে নিজে জালেম হওয়া থেকে বাঁচার চেষ্টা করেন। নিজে জালেম হইেন না, নিজে জালেম হইেন না। এটাই ছিল আজকের আহ্বান। ন্যায় বিচার ছাড়া কখনো দেশে শান্তি প্রতিষ্ঠা হয় না। কি বিচার, কি বিচার! বিচারের নামে তামসা করতে 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 নিরপরাধ মানুষ দিয়ে জেলখানা কি চিন্তা করা যায়? বালুর মাঠ যারা দখল করলো, টেন্ডারবাজি যারা করলো, বছরের পর বছর যারা অস্ত্র দিয়া হলগুলা সাজাইলো, বছরের পর বছর যারা বিশ্ববিদ্যালয় বড় বড় রান্দা দিয়া, মদের বোতল দিয়া, কন্ডম, কিন্তু আপনি দিচ্ছেন তার হাতে অস্ত্র। এগুলো আমার দেখা কথা, আমি আপনাকে বলতেছি। আমি এগুলো পত্রিকা থেকে পড়ি নাই, আমি নিজের চোখে দেখছি। আপনি আমাকে বুঝাইতে আইসেন না, আমি দেখছি, আমি নিজে দেখতেছি। বাংলাদেশের কোন আলেম ওলামা, কোন মুসলমান হিন্দুদের গায়ে একটা গায়েও হাত দেয় নাই। এখন আপনার খুব দরদ জাগছে। বিশ্বজিৎরে যেদিন হত্যা করছিল, আপনার বিবেক তখন কুত্তায় পেশাব করে দিছিল। সারা পৃথিবীর বিবিসি, সিএনএন, সারা পৃথিবীর মিডিয়া সমানে প্রচার করে গেছে বাংলাদেশের আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা মন্দির আর হিন্দুদের বাড়ি ভাড়া দিয়ে রাত না ঘুমাইয়া তারা পাহারা দিচ্ছে। কিন্তু দাদা বাবুদের মিডিয়া এটি খবর নেই। অন্তরে জ্বালা, অন্তরে কি মজার কথা বলি, হিন্দু ভদ্রলোক মারা গেছে, এটা বলে শেষ আজকের কথা। মারা গেছে কি হিন্দু, একজন মুসলমান তার উঠানের মধ্যে গৈরে গৈরে কাঁদতেছে, একবার এই মাথা একবার এই মাথা। গ্রামের লোকজন জমা হয়ে গেছে, ওই বেটা বেয়াদব, মারা গেছে আরেক গ্রামের হিন্দু ভদ্রলোক, তুই গৈরে গৈরে কান্দস কেন? কয় ভাইজান, আমি তো হেতের লেগে কান্দি না, তো কান্দস কেন? কয় তার কাছে কিছু টাকা পয়সা জমা রাখছিলাম, কোন সাক্ষী সুক্ষী নাই, হেতে মরছে, আমার সমস্যা নাই, কিন্তু আমি টাকা পাবো কই? জনগণের ভাষা বুঝে না, মায়া কান্না। তো তোমার এত দরদ কেন? অত্যাচার অবিচার গুলো চোখে পড়ে।
আমি মনে করি এটা হলো বলিষ্ঠতা। আমাদের একজন উপদেষ্টা বলে দিলেন সীমান্তে একটা গুলিও চাই না। এটা হলো মোমেনের কলিজা, বলছে একটা গুলি করলে 10টা করা হবে। এটা হলো দেশপ্রেম। এটা কি দেশপ্রেম? এটা হলো কলিজা। আমার দেশের ইলিশ তুমি নিয়া 800 টাকা করে খাবার, আমি 2000 হবে না, আমি একটাও দেব না তোমাকে। আসিফ নজরুল। সুতরাং ন্যায়কে কি বলতে হবে, আর অন্যায়কে অন্যায়। যে কোনো পরিস্থিতিতে বলতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি ক্ষমতার মালিক, যিনি ন্যায় বিচারক। তিনি বিচার করার সময় কারো প্রতি কোনো জুলুম করেন না। সে মনিবের দরবারে সকলে করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল আম্বিয়া সাইয়্যিদুনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে পাঠিয়ে তাদের প্রতি যতগুলো হুকুম তিনি আরোপ করেছেন তার ভিতরে একটি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটা পরিবারে, এটি সমাজে, এটি রাষ্ট্রে যদি ন্যায় বিচার না থাকে তাহলে সামাজিক বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে পৃথিবীতে এমন একজন শাসকের নাম বলেন যিনি তার ছেলেকেও অন্যায়ের কারণে ক্ষমা করেন নাই, বলতে পারবেন সেটা কি? কি বিচারক, কি শাসক! নিজের ছেলেকেও তিনি কি করেন নাই, ক্ষমা করেন নাই। চিন্তা করা যায়। আর আমরা নিজের আত্মীয় স্বজন, দলীয় করো, বংশীয় করো, এই অভ্যাসটা আমাদের মধ্যে কি আছে? নিজের ছেলে মেয়ে যদি অন্যায় করে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা, নিজের দলের লোক যদি খুনও করে তাকে আশ্রয় প্রশ্রয় দেয়, এই রকমের জালেম আমাদের দেশে আছে না? প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমার দেয়া বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না তারা জালেম, তারা ফাসিক, তারা কাফির। 3টা গালি আল্লাহ পাক দিয়েছেন। কয়টা? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ পাক বলছেন আমি যে বিধান নাযিল করেছি এই বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। তারা জালেম, তারা কাফের, তারা কি? 3টা কথা আল্লাহ বলছে। তার মানে বুঝে গেছে আল্লাহর দেয়া বিচারের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক হিসাবে মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে। আপনি এই কথা চিন্তা করেন, যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা বিচারক হিসাবে মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে। কেন? তার কারণ
ন্যায় বিচার ইনসাফ ইসলাম ছাড়া প্রতিষ্ঠা করা যায় না, যায় না। যেখানে ইসলাম এবং ন্যায় বিচার থাকে না, ভালো মানুষের অপরাধী হয়। আর যেখানে ইসলাম থাকে, ন্যায় বিচার থাকে, সেখানে অপরাধীরা শাস্তি পায়। আপনারা কি কথা বুঝতেছেন? যেখানে ন্যায় বিচার থাকবে সেখানে অপরাধীরা শাস্তি পাবে, অপরাধীরা আসামি হবে, অপরাধীর বিরুদ্ধে মামলা হবে। আর যেখানে ন্যায় বিচার থাকবে না, দলীয়করণ আত্মীয়করণ দিয়ে ভর্তি থাকবে, নিরপরাধ মানুষ, তাহাজ্জুদ গুজারি মানুষ, আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ ভালো মানুষ দিয়া জেলখানাকে ভর্তি করে দেবে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি খারাপ মানুষ ছিলেন? না, কোটি কোটি অনুসারী তার, কিন্তু তিনি জেল কাটছেন। ইমাম বুখারী তিনি জেল কেটেছেন। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মুহাদ্দিস আছে